শাক বাজাও না গো তোমরা উলু দাও না গো শাক বাজাও না গো তোমরা উলু দাও না গো বাজাও না গো তোমরা উলু দাও না গো উলু দাও না গো তোমরা শাক বাজাও না গো শাক বাজাও না গো তোমরা উলু দাও না গো শাক বাজাও না গো তোমরা উলু দাও না গো শাক বাজাও না গো তোমরা উলু দাও না গো উলু দাও না গো তোমরা শাক বাজাও না গো শাক বাজাও না গো তোমরা উলু দাও না গো শাক বাজাও না গো তোমরা শাক বাজাও না গো শাক বাজাও না গো উলু দাও না গো উলু দাও না গো শাক বাজাও না গো তোমরা উলু দাও না গো শাক বাজাও না গো তোমরা উলু দাও না গো উলু দাও না গো তোমরা শাক বাজাও না গো শাক বাজাও না গো এইবার মায়েরা আসি আমরা প্রথম কথা কি মায়েরা ও মায়েরা ছোট পুত্রের নাম তো অন্য কিছু রাখতে পারে ভগবানের নামে রেখেছে কেন ও মায়েরা আগেরকার দিনে কিন্তু ভগবানের নামে সন্তানদের নাম রাখা হতো এই ভগবানের নামে সন্তানের নাম রাখলে কি হয় দেখুন প্রাচীনকালে উত্তরপ্রদেশ কানপুর কলৌজ গ্রামে একটি ব্রাহ্মণ বসবাস করত তার নাম ছিল অজামিল এই অজামিল নামক ব্রাহ্মণের প্রথমে বিবাহ হয় এক সতীব্রতা ব্রাহ্মণ কন্যার সাথে বেশ কিছুদিন সংসার চলার পর হঠাৎ একদিন পিতার আজ্ঞায় অজামিল ফুল ফল ও কাষ্ঠ সংগ্রহের জন্য বনে যান বনে গিয়ে ফুল ফল সংগ্রহ করতে করতে হঠাৎ এক তার সাথে সুন্দর এক রমণীর দেখা হয়ে গেল সুন্দর এক রমণীর সাথে দেখা হয়ে তার মনোমিলন হয়ে গেল এবং তারা দুজন সেখানেই বিবাহ করে দিলেন বিবাহ করার পর কিছুদিন ধরে ওই বনের মধ্যে বসবাস করতে লাগলেন তারপর যখন ওই পিতার আজ্ঞায় ফুল ফল কাষ্ঠ সংগ্রহের জন্য বনে এসেছিল ফুল ফল সে সংগ্রহ করতে করতে তার মনে মিলন হয়ে গেছিল তাই ওই ফুল ফলগুলো তার পিতার কাছে দিয়ে আসতে গেছিল দিয়ে আসতে গিয়ে দেখে যে তার ছেলে আরেকটি বিবাহ করে দিয়েছে বিবাহ করার জন্য তার পিতা তাকে পরিত্যাগ করলো এইবার অজামিল ও অজামিলের স্ত্রী আবার এই বনের মধ্যে বসবাস করতে লাগলে ও মায়েরা বিয়ে করলে কি আর হবে খাওয়াতে হবে তো কি খাওয়াবে তাই ওই বনের মধ্যে যত লোকজন যাতায়াত করত বা বন দিয়ে যারা যত মানুষ যাতায়াত করত তাদের থেকে সব চুরি ডাকাতি করত আর অজামিল ছিল একজন ব্রাহ্মণ হয়ে কোনোদিন কিছু চুরি করে কিন্তু অজামিল সেটা চুরি করেছে তাই অজামিলকে শিক্ষা দেওয়ার জন্য ব্রাহ্মণরা চিন্তা করলেন যে অজামিলের গৃহে দুপুরবেলা বা মধ্যাহ্ন ভোজনের জন্য আমরা অজামিলের গৃহে কয়েকটি ব্রাহ্মণকে পাঠাবো ব্রাহ্মণকে পাঠালে অজামিল তাদেরকে সেবা দেবে না তাই অজামিল সেবা অপরাধে অপরাধী হবে কিন্তু ঠিক তার উল্টোটা হলো যখন ব্রাহ্মণরা অজামিলের গৃহে প্রবেশ করলেন বা গেলেন
তখন অজামিল তাদেরকে পরিপূর্ণভাবে সেবা দিল। ব্রাহ্মণরা এবার চিন্তা করছে যে অজামিলকে উদ্ধারের একটা পথ দেখাতে, না হলে অজামিল সারা জীবন এই চুরি ডাকাতি করে যাবে। তাই অজামিল ও তার স্ত্রীকে ডেকে পাঠিয়ে দিলেন ব্রাহ্মণরা ডেকে পাঠানোর জন্য যখন অজামিলকে ও অজামিলের স্ত্রীকে বললেন যে তোমাদের এইবার যে পুত্র হবে তার নাম রাখবে নারায়ণ। এই বলে অজামিল ও অজামিলের স্ত্রী এদের গৃহ ছেড়ে চলে গেল। ব্রাহ্মণরা চলে যাওয়ায় অজামিল ও অজামিলের স্ত্রী কিছুদিন পর এক পুত্র সন্তান হলো, তার নাম রাখলো নারায়ণ। বেশ কিছুদিন চলার পর অজামিল এখন মৃত্যু শয্যায় শুয়ে শুয়ে সে শুধু নারায়ণ 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 এই নারায়ণ নারায়ণ শব্দ সে বারবার উচ্চারণ করতে লাগলো। তখন জমদূতের লোকেরা এসে পাশবদ্ধ করছে। জমদূতের লোকেরা এসে অজামিলকে তার পাশবদ্ধ করছে। তখন কিন্তু অজামিল নারায়ণ নারায়ণ শব্দ বারবার উচ্চারণ করছিল। এইবার দেবদূতের লোকেরা এসেছে পাশবদ্ধ করার জন্য, এসে দেখে যে জমদূতের লোকেরা অজামিলকে ঘিরে রেখেছে। তখন অজামিলের দেবদূতের লোকেরা জমদেরকে তাড়িয়ে দিলেন। যারা লোক আছে তাদেরকে তাড়িয়ে দিলেন। তাড়িয়ে দেওয়ার পর বলল যে মূর্খ প্রাণী, তোদের কোনো ধর্ম জ্ঞান বলে কিছু নেই, এই বলে তাদেরকে তাড়িয়ে দিলেন। তখন জমের লোকেরা যমরাজের কাছে গেলেন, বলল হে প্রভু, আমরা অজামিলকে পাশবদ্ধ করতে গেছিলাম, কিন্তু আমরা দেবদূতের লোকেদের কাছে অপমানিত হলাম। তখন যমরাজ বলল যে তোমরা কেন অপমানিত হলে বলো দেখি। তখন জমের লোকেরা বলল যে আমরা যখন পাশবদ্ধ করতে গেছিলাম তখন অজামিল শুয়ে শুয়ে তার পুত্রের নাম ছিল নারায়ণ, সে নারায়ণ নারায়ণ বলে ডাকছিল। যমরাজ বলল এটাই তো তোমাদের সব থেকে বড় ভুল। বলছে যে এটা সব থেকে বড় ভুল কেন? কারণ অজামিল তো ভগবানের নাম করছিল, এই বলল। তাই তোমরা অজামিলের পাশবদ্ধ করতে গিয়েছ, তাই দেবদূতের লোকেদের কাছে অপমানিত হয়েছে। ধর্মের বিচার বড় সূক্ষ্ম, এটা জানা খুবই কঠিন। প্রকৃতপক্ষ 12 জন মহাজন জানেন। ব্রহ্মা, শিব, নারদ, সনত কুমার, মনু, কপিল, যম, বলি, জনক, ভীষ্ম, সুখদেব ও বিষ্ণু। এনাদের বিচারে অজামিল যেটি করেছিলেন সেটি হলো নাম অভ্যাস। এই নাম অভ্যাস দ্বারা আপনি আপনার সন্তানের দ্বারা স্বর্গধাম প্রাপ্ত। যেমন অজামিল তার পুত্রের জন্য স্বর্গধাম প্রাপ্ত হয়েছে, তাই মা পদ্মাবতী আমার তার ছোট পুত্রের নাম রাখলো গোবিন্দ। এইবার ও মায়েরা, আমরা
তো বর্তমানে সন্তানদের নাম রাখি রকি, শনি, মনু, বল্টু, না বল্টু। এসব নাম কোনো কাজে আসে না মায়েরা। আপনি যদি স্বর্গধাম প্রাপ্ত হতে চান তাহলে সন্তানের নাম ভগবানের নামে নাম রাখুন। তাতে আপনি শুধু সন্তানের দ্বারাই স্বর্গধাম প্রাপ্ত হবেন। যেমন এই অজামিল হয়েছে সন্তানের দ্বারা, তেমন আপনারাও হবেন। এমন ভাবে দেখতে দেখতে মায়ের ছোট পুত্র গোবিন্দের বয়স 1 বছর পূর্ণ হল। 1 বছর পূর্ণ হওয়ায় ও মায়েরা, আমরা জন্মদিন পালন করি তো কেমন ভাবে পালন করি? কেক, কেক, পায়েস, এইসব দিয়ে, তাই না? কিন্তু আগেকার দিনে তো অত কেক ছিল না, তখন ওই একটু অন্নপ্রসাদ করে ভগবানের চরণে নিবেদন করা হতো। আর সেই প্রসাদটা জন্মদিনের যার জন্মদিন তার বদলে মুখে দেওয়া হতো বা মুখে তুলে দেওয়া হতো। ঠিক তেমনই মা পদ্মাবতী আমার একটু অন্নপ্রসাদ করে ভগবানকে নিবেদন করলেন। ভগবানকে নিবেদন করার পর সেই প্রসাদটুকু গোবিন্দের বদলে তুলে দিলেন। এবার গৌর চিন্তা করছে যে না, মাকে আমার যেভাবে হোক পিতার কাছে পাঠাতে হবে। পিতার কাছে পাঠালে